গ্রন্থের মধ্যে বললেন সৎ গুরুদেব। এই জগতে কি অসৎ গুরুদেব আছে? যারা দেখবে এই জগতে কি অসৎ গুরুদেব আছেন? বলে আছেন। শাস্ত্র বললে সৎ গুরুদেব হন এবং অসৎ গুরুদেব হন। বলে সেটা কেমন করে? যে কথাগুলি বলছি সেই কথাগুলি কিন্তু আমার কোনো বানানো কথা না, গ্রন্থের মধ্যে চলে। সৎ গুরুদেব আছেন এবং অসৎ গুরুদেব আছেন। সত্য যুগে বৃহস্পতি তাদের গুরুদেব ছিলেন দেবগুরু, আর শুক্রাচার্য অসুর দেব। তো যারা অসুর তাদের জন্য শুক্রাচার্য তিনিও গুরুদেব, আর যারা দেবতা তাদের জন্য বৃহস্পতি তিনিও গুরুদেব। তার মধ্যে ভালো মন্দ বিচার করলে বৃহস্পতি হলেন সৎ আর শুক্রাচার্য তিনি অসৎ। বলে কেমন করে? শুক্রাচার্য যাদের সঙ্গে যাদেরকে দীক্ষা দিলেন তাদের কি হলো? ভগবান বধ করেন। আর বৃহস্পতি যাদের গুরুদেব তাদের কি বধ করেছেন? বধ করেন। তাই শাস্ত্র বললে গুরুদেবের মধ্যে সৎ এবং অসৎ আছে। এ জগতে দেখবেন গুরুদেবের অভাব নেই, অনেক গুরুদেব আছে। তো সৎ গুরুদেব আমরা চিনব কেমন করে? মানুষ, আমিও মানুষ, উনিও মানুষ, আর যিনি গুরুদেব তিনিও মানুষ। তো চিনব কেমন? যিনি সৎ গুরুদেব ওনার চারটা জিনিস বর্জন থাকবে, চারটা জিনিস বর্জন থাকবে, আর গ্রহণ একটা থাকবে। বর্জন এগুলি যেমন আমিষ। যিনি সৎ গুরুদেব হবে তিনি আমিষ আহার করবেন, আর দ্বিতীয়তে বললে কোনো ধরনের নেশা চলবে না। যেমন নেশা বলতে মদ, গাঁজা,